السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله النبي الأمين المكين الحنين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته طيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا وعليه الصلاة والسلام الغوث ابن الغوث ابن الغوث سيدي وسندي ومرشدي حضرت سيد شاہ رشید علی القادری الحسانی الحسین البغدادی علیہ الصلاة والسلام، ثم سجدة التحية والتعظيم لسيدنا ومرشدنا وهادئنا ورهباننا وهادئ الإمام الشريعة والطريقة والحقيقة والمعرفة سيدي وسندي ومرشدي حضرت سيد شاہ یعصب علی القادری الحسانی الحسینی مدجل العلی. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى এখানে যারা আসছেন সবাই তো মুসলমান না? মুসলমান না সবাই? আপনারা বিধর্মীরা কেউ আছেন কোনো ভাই? দুরুদ শরীফ এটা কি কোনো ছোটখাটো ইবাদত? দুরুদ শরীফ আজিম ইবাদত, যেই ইবাদতটা স্বয়ং রব্বুল আলামিন নিজে করেন। এখানে হয়তো বা আপনারা জানেন বা কেউ ধারণা করতে পারেন যে মেদিনীপুরওয়ালারা অনুষ্ঠান দিছে শুধুমাত্র মনে হয় তাদেরই মন গড়া কথা বলে চলে যাবে, এগুলো কোরআন হাদিসের কিছুই মনে হয় বলবে না। যদি এই রকম ধ্যান ধারণা কারো থাকে ভাই দয়া করে আপনাকে ওয়েলকাম জানানো হবে, এখানে আসেন, দেখেন আদৌ আমরা কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলি কিনা। তো দুরুদ শরীফ যেটা এই ইবাদতকে করে স্বয়ং আল্লাহ তাআলা, প্রমাণ কোরআনে পাক, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা নিজে তো করেনি, ফেরেশতারাও করে, ঈমানদারদেরকেও করার জন্য নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, হে ঈমানদারগণ তোমরাও কি করো? দুরুদ ও সালাম পেশ করো। আমরা কি ঈমানদার হতে চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে দরুদ শরীফ তারাই পড়বে যারা ঈমানদার। বেঈমানরা কখনো নবীর উপরে দরুদ ও সালাম পেশ করতে পারবে? তো এখন এটা আপনাদের প্রমাণ দেওয়ার বিষয়, কে ঈমানদার বা কে বেঈমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ মুহাম্মদ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
हो अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ऐ मोहम्मद कमली वाला ऐ रे आमर बोके आए ऐ मोहम्मद कमली वाला ऐ रे आमर बोके कांदे रे तोर এই গোলামে ডাকে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ যেদিন কাজী হবে জরা জরা হিসাব নিবে সেই দিন তোমায় যে তাড়াবে সেই দিন তোমায় যে তাড়াবে মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ পাইজো দিন বিজি আপনার দিদার মৌতের যতনা থাকিবে না আমার দয়া যে করিয়া দিবেন গো দেখা দয়া যে করিয়া দিবেন গো দেখা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মেদিনীপুর দরবার শরীফের গোলামদের কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশান মাহদি মাহফিল পাকের সম্মানিত আয়োজকবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন আঞ্জমান থেকে আগত সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুত্তাকি বান্দাগণ এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মাহফিল পাকে আমরা যারা হাজির হয়েছি, আমরা কোনো গুনার কাজ হচ্ছে আমাদের? কথা বলেন। চাদর থেকে একটু মুখটা বের করেন, জবাব দিলে গরম লাগবে। যত কাবু হয়ে বসে আছেন, আসলে এত শীত আজকে নাই, কিন্তু এত কিন্তু ঠান্ডা নাই আজকে। আরো একটু কথা বলেন, দেখবেন যে কথা বললে আরো কি হয়, শরীরে বেশি হিট হয়ে আসে না? তো যত মানে এত না। আজকে এখানে আমরা যারা আসছি, আমরা সবাই নবীজির উম্মত।
আমরা সবাই কার উম্মত? নবীজির উম্মত। আমাদের নবীকে সর্বজামানার সর্বশ্রেষ্ঠ নবী জানার কদম পাকের উসিলায় আল্লাহ তাআলা পুরাকুল কায়নাতকে সৃষ্টি করেছেন। জানার উপরে আমরা কালেমা শরীফ পড়েছি। তিনি হলেন আমাদের নবী জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ঠিক কিনা? আমরা সেই নবীজির কি উম্মত? আমরা সেই নবীজির উম্মত। আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? শ্রেষ্ঠ নবী যদি আমরা পাই, আমরা ভাগ্যবান না? আমরা কি ভাগ্যবান? যেই নবীর উম্মত হওয়ার জন্য বলেন আমরা ভাই কখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছি যে রব্বে কারীম, তোমার একজন হাবিব আছে, তোমার একজন ভালোবাসার ব্যক্তি আছে, জানার ওসিলায় তুমি পুরাকুল কায়নাতকে সৃষ্টি করেছো, জানার ভালোবাসা তুমি নিজে চাও, জানাকে পাওয়ার জন্য তুমি রব্বে কারীম লালায়িত, সেই নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাইও। এইরকম কোন মুনাজাত আল্লাহর কাছে করছি? করছি বলেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নবী এবং রাসূলরা, বনি ইসরাইলের নবী, তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাতো যে রব্বে কারীম, আমরা যদি বনি ইসরাইলের নবী না হয়ে তোমার আখেরি জামানার নবীর উম্মত যদি হতে পারতাম, আমরা নিজেদেরকে আরো বেশি ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ বললেন না? ভালো লাগলো না? না, এই কথাটাই হুজুর মওলা পাক দেওয়ানে পাকের মধ্যে ইরশাদ করেছেন, উম্মতি होने की करते थे तमन्ना अंबिया है शरफ उससे हो यादा औलिया अल्लाह का। হুজুর মওলা পাক শাহিন শাহ মেদিনীপুর তিনি তার নূরানি হস্ত মুবারকে তিনি এই কথাটারই প্রমাণ দিয়ে দিয়েছেন। উম্মতি होने की करते थे तमन्ना अंबिया, তিনি জানিয়ে দিচ্ছেন আমরা সবাই আখেরি জামানার নবী, আখেরি নবীর আমরা উম্মত। সেই উম্মত হওয়ার জন্য কখনোই আমরা রব্বে কারীমের কাছে আমরা প্রার্থনা করি নাই? করছি? কথা বলেন, করছি? আচ্ছা, কথা বলতেছেন না কেন? ভালো লাগতেছে না? তাইলে আমার চেহারা দিয়ে পছন্দ হয় নাই, তাও হয়েছে। কথা কি মানে অন্য কোনো গল্প করতেছি? তাও না। তাইলে কথা বলেন না কেন? হ্যাঁ, একটু জোরে করে বলেন যাতে বুঝবো যে না আপনারাও বুঝতেছেন আমার বলাটা সার্থক। আর যদি ঘাপটি মেরে বসে থাকেন, আমি তো মানে হাও না নাও না, বুঝলাম না আসলে কি হচ্ছে। ঠিক আছে না? আমরা কখনোই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছি? কথা বলেন, করছি? কখনোই করি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের বংশধর তিনি জানিয়ে দিচ্ছেন, উম্মতি होने की करते थे तमन्ना अंबिया। আল্লাহ রাব্বুল আলামিনের দুই একজন নবী নয়, অগণিত নবী তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাতেন যে ও রব্বে কারীম, আমরা যদি কোন নবীর না হয়ে, আমরা যদি কোন রাসূল না হয়ে তোমার ওই আখেরি জামানার নবীর উম্মত হতে পারতাম, আমরা নবীদের জীবনের চাইতে আরো বেশি ধন্য মনে করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই আখেরি জামানার নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। আমাদেরকে কখনো রব্বে কারীমের দরবারে ফরিয়াদ করতে হয় নাই। মালিক ও মাওলা আমাদের প্রতি দয়া করে, অনুগ্রহ করে, কৃপা করে আখেরি জামানার নবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন এই জন্য আমরা সবাই খুশি না বেজার? খুশি না বেজার? বেজার কে কে হাত তোলেন তো দেখি। যাক, জোশের সাথে হুশও আছে। তাইলে আমরা যদি আখেরি জামানার নবীর উম্মত হতে চাইছে, কারা? বনি ইসরাইলের
নবীরা, বনি ইসরাইলের নবীরা। বনি ইসরাইলের নবীরা তারা কি বলছে যে আমরা আখিরি জামানার নবী হতে চাই? এই কথা কিন্তু বলে নাই। বলছে কি যে আমরা আখিরি জামানার নবীর উম্মত হতে চাই। ভাই এখন যার যার আকল দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে চিন্তা করেন, আখিরি জামানার নবীর উম্মতের যদি এত মর্যাদা থাকে, যে মর্যাদা পাওয়ার জন্য আল্লাহর নবী এবং রাসূলরা লালায়িত, তাইলে ওই আখিরি জামানার নবীর মর্যাদা কত আছে না নাই? কত মর্যাদা। তাহলে চিন্তা করে দেখেন যে নবীর উম্মত হওয়ার জন্যই আল্লাহর নবী এবং রাসূলরা ফরিয়াদ জানায়, সেই আখিরি জামানার নবীর মর্যাদা আছে না নাই? আছে না নাই? আজকাল বর্তমান সময়ে একদল ব্যক্তিরা আছে নবীর মর্যাদাকে ছোট করতে চায়, আছে না নাই? করতে চায় না। বলে যে কালেমার পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার মসজিদে লেখা থাকে না, মেম্বারের উপরে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় কি লেখা থাকে? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তাতে কি আমাদের ইমানি ভোল্টেজ কমাইতে পারবে না? আর এখন বাড়বে, আরো কমবে না বাড়বে? এখন বাড়বে তো। দেখি কে পারে, নয় আমি নয় আপনারা এতজন। চ্যালেঞ্জ আপনাদের সাথে এখন আমার। রাজি আছেন? আচ্ছা, ইনশাআল্লাহ দেখা যাক কে পারে। মাইক ছাড়াই। তো কি বলছিলাম যে এখন বর্তমান সময়ে দেখবেন কিছু ইউটিউব ভাইরাল বক্তা আছে না? কি বক্তা আছে? ভাইরাল বক্তা আছে। তানাদের ওয়াজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম পাকের সাথে নবীজির নাম পাক লেখা যাবে না। বলে কি বলে না? বলে কি বলে না? বলে যে আপনার লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা যাবে না। বলে না এখন? বলেন তো এই লেখাটা মসজিদের টাইলস থেকে নয় আপনার উঠাই দিল, আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা থেকে কি উঠাইতে পারবে? পারবে? কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি জানতেন যে আমার হাবিবের শান মান ইজ্জত নিয়ে কিয়ামতের পূর্বে একদল ব্যক্তিরা এরা সব সময়ের জন্য আমার হাবিবের শানকে নিচু করতে চাইবে। আল্লাহ জানে কি জানে না? জানে কি জানেন না? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে একখানা ছোট্ট একটা আয়াতে পাক নাযিল করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ও আমার হাবিব, ও আমার মাহবুব, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ইন্ডিকেট করে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও আমার হাবিব, ও আমার মাহবুব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শানকে, আপনার মানকে, আপনার রুতবাকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জানার শান মানকে বাড়াইতে চেয়েছেন, জানার শান মানকে বাড়িয়ে দিয়েছেন। আমরা সাধারণ কখনো তার শান মানকে নিচু করতে পারবো? কথা বলেন, পারবো? কখনোই সম্ভব না। তো রব্বে কারীম এমন একটা সিস্টেম করে দিয়েছেন, বর্তমান সময়ে টাইসের পর থেকে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে উঠায় দেয়, কিন্তু কালেমা থেকে কেউ কখনো উঠাইতে পারবে? কথা বলেন, পারবে? একজন ব্যক্তি যদি বিধর্মী থেকে মুসলমান হইতে চায়, ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, সারাটা দিন যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বলেন তো সে মুসলমান হবে? কেন? সে তো আল্লাহকে ঠিকই মানছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কার অংশ? আল্লাহ। আল্লাহর নাম নিলেন না, ভয় পাচ্ছেন না? আরে মুসলমান রে, বন্দুকের নলও যদি বুকে ঠাকায়, আল্লাহর নাম মুখ দিয়ে বের হবে না? কথা বলেন, বের হবে না? তাইলে শীতের কাছে হার মেনে গেছেন আপনারা। আল্লাহর নাম জবান দিয়ে বের হচ্ছে না। আরে মুসলমান, সম্ভব? শীতের কাছে হার মেনে আল্লাহর নাম মুখ দিয়ে বের না করলে এটা কি কেমনে হলো বলেন? কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের লা ইলাহা ইল্লাল্লাহ এটা কার অংশ? আল্লাহ। কার অংশ?
আল্লাহ তাআলার অংশ। একজন বিধর্মী যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন সে মুসলমান হতে পারবে? হতে পারবে যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ না পর্যন্ত বলবে ততক্ষণ পর্যন্ত সে কি মুসলমান হতে পারবে? কথা বলেন, পারবে? কখনোই সম্ভব। তো কালেমা থেকে টাইসের উপর থেকে একদল মুসলমানেরা, একদল মোল্লা মৌলবীরা হয়তো বা ফতোয়া দিয়ে এটাকে আটকাই দিতে পারবে, কিন্তু কালেমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কি মুছে দেওয়ার ক্ষমতা কোনো মুসলমানের আছে? আছে? কখনোই নাই। শুধু এখানেই শেষ না। দেখেন আজকে আমাদের নামাজের এত আলোচনা হয়, নামাজের এত আলোচনা হচ্ছে আমাদের সমাজে, সেই নামাজের জন্য আহ্বান করা হয় আজানের মাধ্যমে, ঠিক কিনা? আজানের মাধ্যমে না, আজানের মাধ্যমে আমাদেরকে আহ্বান করা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কার অংশ? কার অংশ? তারপরে কি হাইয়া আলাস সালাহ? কথা বলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। যদি এরকম শেষ হয়ে যায় আজান হবে? কথা বলেন, আজান হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরের অংশ কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা কার অংশ? আল্লাহ রাসূলের অংশ কিনা? যেখানে আল্লাহ তাআলা সেখানে আল্লাহ তাআলা রাসূল, ঠিক কিনা? আজান শেষ, ইমাম সাহেব এসে দাঁড়িয়ে গিয়েছেন নামাজের জন্য, মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছেন, সেখানেও আল্লাহর পরে আল্লাহর হাবিব আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ওখান থেকে কি আল্লাহর নবীর নামকে কি বাড়াইতে পারবে? বলেন, পারবে? কখনোই সম্ভব, কখনোই সম্ভব না। اللهم صل على سيدنا مولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحابه وبارك وسلم وعلى سيدنا الغوث الأعظم وعلى أولاده سيدنا المرشدنا المقرب। তো কি বলছিলাম? আল্লাহ রাব্বুল আলামিনের নামের পাশে কার নাম পাক? আল্লাহ তাআলার হাবিব, আমার আপনার নবীজির। সেই নবীকে ভালোবাসতে হবে কি হবে না? সবাই বলেন নাই। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? চাই কি চাই না? নবীর ভালোবাসা না নিলে, অন্তরে না নিলে থাকলে উপায় আছে মুসলমান? উপায় আছে? কখনোই না। সারাটা জীবন যতই আমরা আল্লাহ তাআলার হাবিবের আমরা দুশ্মনী করি, একদল আছে না নাই? নবী মাটির মানুষ, বলে কি বলে না? বলে কি বলে না? নবী মরে মাটির সাথে মিশে গেছে, বলেন না নাউজুবিল্লাহ? বলে না? বলে কি বলে না? বলে। সারা জীবন বললাম নবী মাটির মানুষ, নবী ইলমে গায়েব জানে না, নবীজির শান মান তেমন নাই, নবী হলো আমার বড় ভাইয়ের মতো, বলে কি বলে না? কেমনি ভাবে বড় ভাইয়ের মতো? বলে নবী আমার মতো, কারণ আমারও দুইটা হাত আছে, নবীরও দুইটা হাত আছে, বলে কি বলে না? আমারও মুখ আছে, নবীরও মুখ আছে, আমিও বিবাহ শাদী করেছি, নবীও বিবাহ শাদী করেছে, এই দিক থেকে নবী আমাদের মতো, বলে কি বলে না? আদৌ কি নবী আমাদের মতো? আমি সেই সকল ব্যক্তিদেরকে বলতে চাই, যদি নবী আমাদের মতো হয়, ওই মোল্লাও যখন মারা যায়, ওই মোল্লার অনুসারীরাও যখন মারা যায়, তখন যখন ওই ব্যক্তিদেরকে কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে যখন রাখে, বুকের উপরে কি বলা হয়? বিসমিল্লাহি অমুক মোল্লা। কথা বলেন না কেন? কি বলে? বিসমিল্লাহি অমুক মোল্লা। কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা? ওই সময়ে কেন নবীর উপরে রাখা হবে? কেন নবীজির মিল্লাতের উপরে আমার আপনাকে রাখা হয়? আর যেই মোল্লা সারাটা জীবন বলে গেল নবী আমার মতো, নবী আমার বড় ভাইয়ের মতো, ওই মোল্লাও যখন কবরের মধ্যে নামানো হবে, তাকে বুকের উপরে হাত দিয়ে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা?
কেন বলা হয়? আবার সমস্যা নাই, ওই মোল্লাকে মরতে হবে না। যদি ওই মোল্লা মুফতি মুহাদ্দিসকে গোরস্থানে নিয়ে যাওয়া হয়, তাকে যদি দাফনের কাজের জন্য যদি নিয়ে যাওয়া হয়, মোল্লা নিজেও বলে বুকের উপরে হাত দেন, হাত দিয়ে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে কি বলে না? কেন মোল্লা ওই সময় বলতে পারে না? কারণ তার কথা অনুযায়ী তো নবী কার মতো? কথা বলেন না কেন? নবী কার মতো? আমাদের মতো। কিন্তু মোল্লা নিজেও জানে সারাটা জীবন আমি যতই বলি না কেন নবী আমার মতো, যতই বলো না কেন নবী আমার বড় ভাইয়ের মতো, কিন্তু ঠেলার নাম বাবাজি, কবরের মধ্যে নবী ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? কবরের মধ্যে নবী ছাড়া কোনো উপায় নাই। ওই নবীকে ভালোবাসতেই হবে, মোহাব্বত করতেই হবে। যখন কবরে রাখা হবে, একদল বলতেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। বলেন প্রত্যেকটা কবরের মধ্যে প্রত্যেকটা ব্যক্তিকে রাখলে কয়টা প্রশ্ন করা হয়? কয়টা প্রশ্ন? মার রব্বুকা, ঠিক আছে না? তারপর ওমান দীনুকা, তারপরের প্রশ্নটা কি? কথা বলেন না কেন? ওমান নাবিয়ুকা। সাব্বাস, বলতে পারলেন না, পিচ্চির কাছে হার মানতেছেন আপনারা। তারপরের প্রশ্ন কাকে নিয়ে? কাকে নিয়ে? আমার আপনার নবীজিকে নিয়ে। শুধুমাত্র কি এতটুকুই প্রশ্ন শেষ? ওমান নাবিয়ুকা শুধুমাত্র এখানেই শেষ নয়, ওই কবরের মধ্যে নবীকে দেখানো হবে মানা হাক্কে হাজার রাজুল। এই মুর্দা, তোমাকে এখন যেই ব্যক্তিকে দেখানো হচ্ছে, এনাকে কি তুমি চেনো নাকি? দুনিয়াতে থাকা অবস্থায় এনার প্রতি তোমার ঈমান কি ছিল? দুনিয়াতে যেই ব্যক্তি নবীকে ভালোবাসবে, নবীকে মোহাব্বত করবে, নবীর শান মানকে যে বুকে ধারণ করবে, সে আর কোনো তার সমস্যা থাকবে না। সে নিঃসন্দেহে সে বলে দিবে ইনি হলেন আমার প্রাণের নবী, ঠিক কিনা? দেখেন এমন একজন নবীর আমরা উম্মত। এটা কি এই নবী কি শুধু মেদিনীপুর ওয়ালাদের? কথা বলেন না কেন? আমি যত কথা বলতেছি আমার পীরের একটা কথাও বলছি? একটাও বলছি মেদিনীপুর ওয়ালাদের? নবী কি শুধুমাত্র কাদেরিয়া তরিকার, চিশতিয়া তরিকার? তাইলে মনে হয় মুজাদ্দিদিয়া তরিকার, তাও না। তাইলে শুধুই মুসলমানদের জন্য। ঠিক কইলো কে রে? নবীকে শুধু মুসলমানদের জন্য? কুল কায়নাতের জন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে জানিয়ে দিচ্ছেন, ও আমার হাবিব, আমি আপনাকে দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি, রহমত করে পাঠিয়েছি। এই রহমতের আওতায় শুধুমাত্র কাদেরিয়ালারা না, চিশতিয়ালারা, নকশবন্দিয়ালারা না, সকল মুসলমানও না, পুরা কুল কায়নাতের 18,000 মাখলুকাতে আমি আপনার নবীর উপরে চলতেছে, ঠিক কিনা? ওই নবীকে যখন কবরের মধ্যে রাখা হবে, নবী যখন কবরের মধ্যে হাজির হবেন, আজকে এই কুড়িপাড়াতে যদি একজন মারা যায়, নবী কবরে আসবে কি আসবে না? আসবে কি আসবে না? আর যখন আপনার ইন্ডিয়াতে একজন মারা গেল, তখন যাবে না ওই নবী? কিভাবে যাবে? ফ্লাইট টিলাইট ঠিক হবে তারপরে যাবে? হ্যাঁ? তাইলে যারা বলতেছে যে ভাই নবী মোরে মাটির সাথে মিশে গেছে, বলেন না নাউজুবিল্লাহ? তাও বললেন না, বাড়ি যা বলবেন না? মনে হয় বাড়ি যাই বলবেন আপনারা। নবী মোরে মাটির সাথে মিশে গেলে কবরে হাজির হয় কিভাবে ভাই? আর যদি নবী মোরে মাটির সাথে মিশে যায়, তাইলে কোন নবীর, যেই নবীর কোনো ক্ষমতাই নাই, ওই নবীর উপরে আপনাকে আমাকে কবরে রাখলে কোনো কাজ হবে? বলেন কোনো কাজ হবে? কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এমন একজন ব্যক্তি, যখন এই কবরের মধ্যে একটা টাইমে যদি 1000 মানুষও যদি দাফন করা হয়, 1000 মানুষের কবরে আমার আপনার নবীর হাজিরা থাকবে কি থাকবে না? তো সেই কবরের মধ্যে যখন ওই নবীর গোলামদেরকে রাখা হবে, আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? চাই কি চাই না? যখন আমার আপনার নবীকে, ওই নবীর গোলামদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, তাদের কবরখানা কেমন হবে দেখেন। আল্লাহ তাআলা এমন একটা নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন, শেরের মধ্যে এসেছে, আরশে হকে হে মসনদে
रिफ़ाअत रसूलुल्लाह की देखनी है, हश्र में इज्जत रसूलुल्लाह की। একজন আশিক রাসূল তিনি বলতেছেন, আরশে হক হে মসনদ রিফাত রাসূলুল্লাহ কি। তিনি বলতেছেন আরশে হক হে মসনদে, আল্লাহ রাব্বুল আলামিনের যেই জায়গায় আরশ আছে ওই জায়গায় আখিরি জামানার নবীর মসনদ। বলেন না সুবহানাল্লাহ। আর বান্দারা দুনিয়াতে যে যতই নবীর সম্মান কমানোর জন্য বলুক না কেন, ওই নবীর শান কত, ওই নবীর মান কত তোমরা কখন বুঝবে জানো? দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। দুনিয়াতে যতই তোমরা নবীর নিয়ে কটূক্তি করো না কেন, নবীর শান মানকে নিয়ে কমাইতে চাও না কেন, আখিরি নবী যখন হাশরের ময়দানে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন মাকামে মাহমুদ দান করবেন, শাফাআতের মালিক করে দিবেন, নবীজি যখন সুপারিশ করবে, সেই দিনে আল্লাহর হাবিবের প্রকৃত মান সম্মান ইজ্জত তোমরা দেখতে পাবে। এই শেরের মধ্যে লেখা হয়েছে, কবরে মে লহরায়েঙ্গে তাও হাশর চশমে নূর কা জলওয়া ফরমা হোগে জব তিলাওয়াত রাসূলুল্লাহ কি। তিনি ইরশাদ করছেন যে ওই নবীর আরেকটা দুগুণ তোমরা দেখতে পাবে। নবী কি জিনিস তোমরা দেখতে পাবে? ওই নবীর গোলামকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই নবীর গোলামকে যখন প্রশ্ন করা হবে, যদি দুনিয়া থেকে নবীর গোলামি করে যাইতে পারো, নবীকে ভালোবেসে যদি দুনিয়া থেকে কবরের মধ্যে যাইতে পারো, ওই নবী যখন কবরের মধ্যে আসবে, ওই নবীর নূরে তোমার কবরটাকে কিয়ামত পর্যন্ত নূরে নূরান্বিত হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, যখন নবী কবর থেকে যখন তোমার থেকে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরখানাকে ওই নবীর গোলাম হওয়ার ওসিলায়, ওই নবীর গোলাম হওয়ার খাতিরে, ওই নবীর গোলামি করার খাতিরে তোমার কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি আবহাওয়া প্রবাহিত করে দিবে। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কেমন ভালোবাসার দরকার? আজকে ধরেন যেটাই আমরা বলি না কেন, এখানে যে আলোচনাগুলো হচ্ছে নবীর শানে হবে না? কথা বলেন না কেন? নবীর শানে হবে না? তো নবী এমন একটা জিনিস, শুরুতে আপনারাই কিন্তু আমাকে বলছেন যে সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পড়ি, আমরা মুসলমান হতে পারবো? কথা বলেন, কথা বলেন না কেন? পারবো? আবার ঠান্ডা হয়ে গেছেন, পারবো আমরা? না, কখনোই সম্ভব না। তাইলে ওই নবীর পাওয়ার আছে না নাই? ওই নবীকে ভালোবাসতে হবে কি হবে না? কবরে রাখার সময়ও নবীর উপরে দায় দিয়ে আমাদেরকে রেখে আসতেছে, আবার কবরে গেলে ওই নবী আসতেছে। তার মানে নবীর মর্যাদা আছে না নাই? পাওয়ার আছে না নাই? সেই নবীকে ভালোবাসতে হবে না? এই তো এই জায়গায় কয়েকজন বলছেন, আপনারা ওপাশে এটাও বলেন নাই, হাসলেন না? নবীকে ভালোবাসতে হবে কি হবে না? এই এখন যাই হোক কিছু বলছেন আর কি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কতটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন। ধরেন নামাজের মধ্যে দাঁড়িয়েছি, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ইবাদত কোনটা? পড়েন না দেখে কি বললেও না? দুনিয়ার মধ্যে সর্বোত্তম ইবাদত কোনটা? নামাজ। আমি ওই নামাজে দাঁড়িয়েছি, এখন মসজিদের ইমাম সাহেব গিয়ে আমার পিছন থেকে ডাক দিছে, আব্দুল্লাহ আসো। আমাদের কি করা উচিত বলেন? তাড়াতাড়ি নামাজ ছেড়ে দিয়ে এই ইমাম সাহেব ডাক দিছে, মনে হয় কোনো মিলাদ আছে। হ্যাঁ, নামাজ ছাড় দিতে হবে না? তাহলে আমরা কি করব? নামাজ পড়বে? যদি মিলাদ থাকে, যদি জিলাপি থাকে, যদি মিষ্টি দেয়,
তাতে কি, তুমি নামাজ পড়ে শেষ করলা। বেশিরভাগ জুমার মসজিদে যা হয়, মিলাদ মাহফিল পড়ে যারা পিছনে সবার পরে যায়, দেখা যায় যে জিলাপি তারটা নাই। তাইলে মিলাদ পড়ে কি হইল? জিলাপি তো পাইল না। যে 2 রাকাত নামাজ না পড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে, সে তো ঠিকই কি পাইছে? জিলাপি পেয়ে গেল। তখন কি করবা? তা বলে কি নবীর মিলাদ মিস দেওয়া যাবে? জিলাপির জন্য নবীর মিলাদ মাহফিল শেষ না করে চলে যাওয়া যাবে না। তাহলে আমরা কি করব? যে ধরেন আপনাদের ইমাম সাহেব ডাক দিল, ভালো লাগলো না, যদি বাইতুল মুকাররমের খতিব সাহেব ডাক দেয়, কেন? এই মসজিদের চাইতে তার সম্মান তো বেশি, আসবেন না সেখান থেকে? তাও আসবেন না। আচ্ছা, তাইলে কাবা শরীফের ইমাম সাহেব ডাক দিলে তো ঠিকই আসবেন, কেন? ওটা তো আল্লাহর ঘরের মসজিদের ইমাম, আসবেন না ভাই? কথা বলেন। মুরব্বী, টুপি ছাড়া মুরব্বী বলেন, কাবা শরীফের ইমাম সাহেব যদি ডাক দেয় আপনার নামাজরত অবস্থায়, ছেড়ে দিয়ে ইমাম সাহেবের ডাক উত্তর নেবেন না কেন? কেন বলেন? কারণ মোল্লার ডাক আগে না নামাজ আগে? নামাজ আগে না মোল্লার ডাক আগে? এখন দেখেন কোরআন কি সাক্ষ্য দিচ্ছে। আমাদের জীবন বিধান কোনটা বলেন? আওয়াজ হয় নাই, আবার বলেন। কোরআন কার বাণী? কার বাণী? আল্লাহ তাআলার বাণী। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমার আপনার নবীকে আমি একটা জায়গাতেই মিন করতেছি যে নবীকে কতটা ভালোবাসতে হবে। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের দেখেন একটা আয়াতে পাক আছে, ঘটনাটা আগে বলে নেই। হযরতে নবীজির প্রসিদ্ধ সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নবীজির দরবারে আসলেন, দরবারে রিসালাতের মধ্যে আসলেন। ঈমানের চোখ দিয়ে দেখেন আমাকে, আর কান দিয়ে শোনেন। শুধুমাত্র কেন ঈমানের চোখ দিয়ে দেখতে বললাম জানেন? দেখা গেল এই চোখ দিয়ে দেখলেন কিন্তু কানটা অন্য জায়গায়, তাইলে কি এই কথাটা ঢুকবে কানের মধ্যে? যেমনি ভাবে আমাকে চেহারা ভালো না আমি জানি, পছন্দ না হইলেও দেখতে হবে, আর ঈমানের কান লাগাইয়েও শুনতে হবে, তাইলে কাজ আসলে, নাইলে শেষ। তো নবীজির প্রসিদ্ধ সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মধ্যে আসছেন। তো মসজিদে নববীর মধ্যে আসে, নবীজি দেখেন সেখানে নাই। তিনি দেখলেন নবীজি সেখানে নাই, তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। সর্বোত্তম মসজিদের সর্বোত্তম ইবাদতের মধ্যে তিনি দাঁড়িয়ে গিয়েছেন। যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, তখন পিছন দিক থেকে আমার আপনার নবী আকাইনাম সরতাজদার মদিনা জনাবে আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি পিছন থেকে এসে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। নবীজির সাহাবীকে যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পর সেই সাহাবী তো নামাজ আদায় করতেছিল। তিনি নামাজ আদায় শেষ করে তারপরে নবীজির কদমে হাজির হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন নবীজি জিজ্ঞাসা করলেন যে, হে আব্দুল্লাহ ইবনে উবাই, হে উবাই ইবনে কাব, তুমি কেন এত আসতে দেরি করলে? আমি তো তোমাকে কখন ডাক দিয়েছি, তুমি কেন দেরি করলে? তখন তিনি উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজে ছিলাম। আমি কিসে ছিলাম? আমি নামাজে ছিলাম। নামাজটা শেষ করে তারপরে আপনার কদমে আমি হাজির হয়েছি। তখনই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 24 নম্বর আয়াতে পাক নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে, ও জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিবের উপরে আয়াতে পাক খানা নাজিল করে দাও। আয়াতে পাকের অর্থ কি? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ তাআলা এবং আল্লাহর হাবিব যখন তোমাদেরকে আহ্বান করবে, তোমাদেরকে যখন ডাকবে, তোমরা সাথে সাথে আল্লাহ এবং আল্লাহর হাবিবের ডাকে সাড়া দাও। কি করতে বললেন? কথা বললেন, কি করতে বলেন? সাথে সাথে তোমরা সাড়া দাও। আল্লাহ তাআলা আয়াতে পাক নাজিল করে দিলেন যে, আমার হাবিব এবং আল্লাহ তাআলা যখনই তোমাদেরকে আহ্বান করবে, যখনই তোমাদেরকে স্মরণ করবে, সাথে সাথে সেই ডাকে তোমরা সাড়া দাও।
কেন আয়াতে পাক নাজিল হইল? আমাদের কি কোনো শিক্ষা নাই? কথা বলেন না কেন? কোনো শিক্ষা নাই। ভাই, ওই সাহাবী ভাবছিল যে আমি নামাজের মধ্যে আছি, শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে আছি, আসসালাতু মিরাজুল মুমিনিন, মিরাজের মধ্যে আমি আছি, কিন্তু আখিরি জামানের নবী ডাকতেছেন, আমি পরে শুনবো। লাভ হইল? লাভ হইল? আল্লাহ তাআলা আয়াতে পাক নাজিল করে দিলেন, যখনই আল্লাহ এবং আল্লাহর হাবিব ডাকবে, সাথে সাথে তোমরা কি করো? ডাকে সাড়া দাও। তার মানে কি? নামাজের মধ্যে থাকলেও সাড়া দাও, রোজা অবস্থায় থাকলেও সাড়া দাও, ঘুমের ঘরে থাকলেও সাড়া দাও, যে অবস্থাতেই তোমরা থাকবে, সাথে সাথে আল্লাহর হাবিবের ডাকে সাড়া দিতে হবে কি না? কথা বলেন, হবে কি হবে না? প্রমাণ কি? কোরআন। প্রমাণ কি? কোরআন। ভাই, তাহলে আল্লাহ পাক আয়াতে পাক নাজিল করে জানিয়ে দিলেন, যে অবস্থাতেই থাকো না কেন আল্লাহর হাবিব ডাক দিলে কি করতে হবে? সাড়া দিতে হবে। আর সেখানে বাইতুল্লাহর ইমাম ডাক দিলেও আপনারাই বলছেন, ভাই আমার কোনো দোষ নাই, আপনারাই বলছেন যে ডাক দিলে নামাজ ছেড়ে যাওয়া যাবে না, কিন্তু আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে ডাকে ছাড়া তোমাদেরকে দিতেই হবে। দেখেন ভাই, আমরা নবীকে আসলে প্রকৃতভাবে ভালোবাসতে জানি না। পারছি আমরা ভালোবাসতে? না। দেখেন, ভালো কে বাসছে প্রকৃত? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর একজন সাহাবী হযরতে হানজালা, নাম শুনছেন কি? নাম শুনছেন? হযরতে হানজালা নাম শুনেন নাই? শুনছেন? তাইলে একটু মাথাটা এরকম করেন। নাম শুনছেন? এই তো যাক, মানে বুঝতেছি তো, কথা বলতেছেন না, কিন্তু এরকম করতে তো আর মানে অসুবিধা নেই, এই জন্য বললাম যে এইরকম করেন। হানজালার নাম শুনছেন না? এই হানজালার ঘটনা জানেন? একটু বলি, মনে পড়বে, ইমানটা আরো কি হবে? তাজা হবে। ইমান কি হবে? তাজা হবে। এই ঘটনাগুলো শুনলে নবীর প্রতি মহব্বত বাড়ে না কমে? কথা বলেন, বাড়বে না কমবে? নবীজির একজন সাহাবী হযরতে হানজালা, জানাকে গাসিলুল মালাইকা বলা হয়, এমন একজন সাহাবী। এই হযরতে হানজালার ঘটনাটা ঈমানের আওয়াজ দিয়ে শোনেন যে হযরতে হানজালা কেমন ছিলেন, নবীর প্রেম তামার মধ্যে কেমন ছিল, আর কোন মর্যাদায় তিনি গিয়েছিলেন। হযরতে হানজালা নবীজির একজন প্রখ্যাত সাহাবী। তিনি যেই দিনে বিবাহ করেন, নবীজির সুন্নত কি? নবীজির বিবাহ করা কি নবীজির সুন্নাত? এই ওয়াজ ভালো লাগতেছে না আপনাদের? না। কিন্তু যদি একজন এসে বলতো, এ যুবক, শীতকালে যার বউ নাই তার কোনো কিছুই নাই রে যুবক, তাইলে তো আপনারা ঠিকই ঠিক কয়ে উঠতেন। আপনাদের মতো পাবলিকের আমরা চিনি, কিন্তু এখন ওই যে কোনো রসকস নাই, এই জন্য ভালো লাগতেছে না। কিন্তু ওই যুবক ওই চা ঢালে দেন আর যেই দেন, ওইগুলা কি কবরে কাজে আসবে? কথা বলেন না কেন? ওইগুলা কবরে কাজে আসবে নাকি নবীকে কবরে কাজে লাগবে? কাকে কবরে কাজে লাগবে? নবীকেই কবরে কাজে লাগবে। দেখেন হানজালার মহব্বতটা কি, আর সে পাইছে কি? নবীজির হযরত একজন প্রখ্যাত সাহাবী হযরতে হানজালা, তিনি বিবাহ করেছেন। বিবাহের সেই মধুর সময়, বিবাহ করার পর যখন হযরতে হানজালা নবীজির সাহাবী স্ত্রীর কাছে গিয়েছেন, বৈধ স্ত্রী হালাল না হারাম? কথা বলেন না কেন? হালাল না হারাম? হালাল স্ত্রীর কাছে, বৈধ স্ত্রীর কাছে যখন গিয়েছেন, বৈধ স্ত্রীর কাছে যাওয়ার পর, মেলামেশার পর যখন একজন পুরুষের গোসল ফরজ হয়ে যায়, সাথে সাথে ওই টাইমেই নবীজির পক্ষ থেকে হযরতে হানজালাকে আহ্বান করা হয়েছে যে, হানজালা রে চলে আসো। নবীজি যখন এই আহ্বান করেছেন, নবীজির পক্ষ থেকে যখন আহ্বান করা হয়েছে, হযরতে হানজালা তিনি ওই গোসল ফরজরত অবস্থায় নবীর ডাকে সাড়া দিতে গিয়ে গোসল না করে, পুত পবিত্র না হয়ে নবীর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গিয়েছেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে যখন হযরতে হানজালা তিনি শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাওয়ার পর
নবীজি রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা সাহাবীর লাশকে যখন খুঁজতেছিলেন, প্রত্যেকটা সাহাবীর লাশ মুবারককে যখন খুঁজতে খুঁজতে সকলকে পেয়ে গেলেন, একজনকেই পাওয়া গেল না। তিনি হলেন হযরতে কথা বলেন, তিনি হলেন হযরতে হানজালা। নবীজি তাকে খুঁজে পেলেন না, অন্যান্য সাহাবীরাও খুঁজে পাইল না। নবীজির কাছে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনার হানজালাকে পাওয়া যাচ্ছে না, তার লাশটাকে আমরা পাচ্ছি না। তখন কেন খোঁজা হচ্ছে? নবীজি তখন বলতেছেন, হানজালাকে তোমরা পাবে না। ইতিমধ্যেই হযরতে হানজালার দেহ মুবারককে হাজির করা হয়ে গেল। হানজালার দেহ মুবারক যখন হাজির হয়ে গেল, হানজালার দেহ মুবারক খানা দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। এমনি ভাবে পানি পড়তেছে, মনে হচ্ছে কিছুক্ষণ পূর্বেই তাকে গোসল করানো হয়েছে। তাকে গোসল করানোর পর, একজন মানুষের গোসল করানোর পর মুসার আগে যেমন টপ টপ করে পানি পড়ে, তেমনি ভাবে পানি পড়তেছে। এই পানি পড়া দেখে নবী রাহমাতুল লিল আলামিন তিনি সাহাবীদেরকে জানিয়ে দিলেন যে, ও আমার সাহাবীরা রে, আমার হানজালা আমাকে ভালোবেসে আমার ডাকে সাড়া দিতে গিয়ে, আমাকে আহ্বানে সাড়া দিতে গিয়ে সে গোসলটা হয়তোবা করে নাই, কিন্তু সে আমার ডাকে সাড়া দিয়েছে। আমি নবীর ডাকে আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধ করে আমার পক্ষে সে শহীদ হয়ে গিয়েছে। হানজালার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গাতেই দিয়েছেন, হানজালাকে আল্লাহ তাআলা বেহেশত থেকে ফেরেশতাদেরকে দিয়ে গোসল দেওয়াছে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। প্রেমিক ছিলেন মওলা আলী, সূর্যের সাথে কথা বলি, সুবহানাল্লাহ বলেন না। প্রেমিক ছিলেন মওলা আলী, সূর্যের সাথে কথা বলে, নামাজ পড়লে তুমি সূর্য যাবে যে ডুবে। নবীর প্রেমের পাগল যারা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আমরা হইলে কি করতাম বলেন? ডাকছেন, আচ্ছা আগে গোসলটা করে আসি, ওযুটা করে আসি, আপনি দাঁড়ান। এই জামানার ঈমান হইলে এইরকম হইতো না? কথা বলেন না কেন? এইরকম হইতো না? এইরকমই হইতো। কিন্তু যেখানে ভাই আমার আপনার আকীদার দলিল কি এখন, মানে সরাসরি এখন কি আছে যে একজন মানুষের যদি গোসল ফরজ হয় সে মসজিদে যাইতে পারবে? মুরব্বি বলেন, যাইতে পারবে, নামাজে দাঁড়াইতে পারবে। আর সেখানে নবীর মাটির না নূরের? আমার নবীর মাটির না নূরের? কথা বলেন, নূরের। সেই নূরের নবীর স্পর্শে যাওয়া অপবিত্র অবস্থায় যাওয়া যাবে? অপবিত্র অবস্থায় যাওয়া যাবে? আমার আপনার মতো কাঠমোল্লার ফতোয়া ছিল ওই দিন, গোসল করে তারপরে কি করো, যাও। কিন্তু সে নবীর ডাকে সাড়া দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে তার গোসল করায় জমিনে পাঠিয়ে দিলেন। এটা কিসের মহব্বত? কথা বলেন, কার মহব্বতে? আমার আপনার নবীজির মহব্বতে। ভাই নবীর মহব্বত তাহলে লাভ আছে না নাই? আছে না নাই? শুধুমাত্র কি আমরা মানুষ, আমরাই কি শুধু নবীকে ভালোবাসি, অন্য কোনো জাতি ভালোবাসে না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন। আমরা দুনিয়াতে যত মাখলুকাত, কত হাজার জানো? একটু মনে করে দেন তো আমাকে, কত হাজার? 18,000 মাখলুকাত। সকলেই কার ভালোবাসা চায়? কার? আল্লাহর না? সবাই কার ভালোবাসা চায়? শুধু কি ভাবছেন মুসলমানরাই আল্লাহকে মানে? ভগবান আছে না এক জাতির? আচ্ছা, এইরকম ভাবে যার যার জাতির খোদার নাম যেই বলেন না কেন, একজনকে তো তারা কি করে, মানে না। কিন্তু নবীকে কি সবাই মানে? হ্যাঁ,
নবীকে সবাই মানে না, কিন্তু সকল মুসলমানকে আপনি যখন জিজ্ঞাসা করবেন যে ভাই আল্লাহকে ভালোবাসতে চাও কি চাও না, বলেন তো কি বলবে? কি বলবে? চান না? চান না? আল্লাহকে ভালোবাসতে চান না? 18,000 মাখলুকাত আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আল্লাহ তাআলার প্রেমে মশগুল থাকতে চায়, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ও আমার বান্দারা রে, 18,000 মাখলুকাতকে উল্লেখ করে বলতেছেন 18,000 মাখলুকাত যেই জায়গায় রব্বে কারিমের ভালোবাসা চায় সেই জায়গায় রব্বে কারিম নিজে আমার আপনার নবীর মহব্বত চাই, ঠিক কিনা? যদি ভালো না বাসতে চান, যদি ভালো নাই বাসতে হইতো, যদি কোনো মহব্বত করার প্রয়োজনই না হইতো, তাহলে কেন আল্লাহ তাআলা কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আয়াত আছে না নাই? আছে না নাই? তাহলে কেন আল্লাহ তাআলা নবীর অনুগত করতে বলবেন, নবীর পায়রবি করতে বলবে? কেন কেন বলবে? আবার অন্য আয়াতে একদল বর্তমান সময়ের একদল ব্যক্তিরা আছে বলে হজ করতে গেলে মক্কাতে গেলেই হবে, মদিনাতে যাওয়ার দরকার নাই। আছে না নাই? বলে না? আপনারা শোনেন নাই না? হ্যাঁ বলে। আচ্ছা, তানাদেরকে একটা কথা বলবেন, হজ করতে মদিনাতে যাওয়ার দরকার নাই, মক্কাতে সব শেষ। যদি এটাই হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে একখানা আয়াতে পাক নাযিল করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয়ালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে একখানা আয়াতে পাক নাযিল করলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ও আমার বান্দারা রে, আমরা আল্লাহর বান্দা কি না? আপনারা আল্লাহর বান্দা না? আল্লাহর বান্দা না? আমি দেখবো তো ওই জায়গায় দাঁড়ায় যে আমার সময় আপনারা এরকম কিপটামি করলেন না, পরবর্তী বক্তার সময়ও করেন, তখন আপনাদের আমি ধরবো। কিন্তু যে নয় আপনার সাথে আমার শত্রুতা আছে, নাইলে না বাড়ি থেকেই নিয়ত করে আসছেন যে কথা তেমন বলবো না, মোল্লা যতই বক বক করুক না কেন, যে কোনো একটা নিয়ত আপনাদের আছে, বুঝছি তো। আমরা আল্লাহ তাআলার বান্দা কিনা? আল্লাহ তাআলার বান্দা কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আয়াতে পাক নাযিল করে জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। ও আমার বান্দারা রে, তোমরা যখন তোমাদের নিজেদের নফসের উপরে জুলুম করবে, নিজেদের নফসের উপরে অত্যাচার করবে, নিজেদের নফসের উপরে যখন তোমরা জুলুম করবে, ও ভাই নফসের উপরে জুলুম করে কিভাবে? কথা বলেন। নফসের উপরে জুলুম করে কিভাবে? গুনাহ করে। কি করে? গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, তোমরা যখন তোমাদের নফসের উপরে জুলুম করবে, তোমাদের নফসের উপরে যখন তোমরা জুলুম করবে, ও রব্বে কারীম কিভাবে নফসের উপরে জুলুম করে? পাপ করলে, অত্যাচার করলে, গুনাহ করলে নফসের উপরে জুলুম হয়। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, তোমরা যখন তোমাদের নফসের উপরে তোমরা যখন জুলুম করবে, যখন অত্যাচার করবে, তখন তোমাদের কি করা উচিত? তোমরা তখন কি করবে? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যাউকা, ও আমার বান্দারা রে, তোমরা যখন নফসের উপরে জুলুম করবে, তোমরা যখন গুনাহগার হয়ে যাবে, গুনার সাগরে যখন হাবুডুবু খাবে, তওবা করার জন্য তোমাদের একটা ওসিলা দরকার। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যাউকা, তোমরা তখন সাথে সাথে আমার হাবিবের দরবারে চলে যাবে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আমার হাবিবের দরবারে তোমরা চলে যাবে। কেন? কিসের জন্য তোমরা আমার হাবিবের দরবারে যাবে? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আমার হাবিবের দরবারে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমার হাবিবের দরবারে গিয়ে তুমি আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো। কি করো? গুনাহ মাফের জন্য ইস্তেগফারের দরকার আছে না নাই? আছে না নাই? যারা চুপ করে আছেন, আপনাদের একটাও গুনাহ নাই না? আলহামদুলিল্লাহ।
এই প্রথম দেখলাম গুনাহ ছাড়া মানুষ। কেউ বললেন না গুনাহ মাফের জন্য ইস্তেগফার তওবার দরকার আছে না নাই? এই তো এখন তাই বোঝা গেল যে আছে 2-4 জনের দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিলেন? ফাস্তাগফিরুল্লাহ। তোমরা আমার হাবিবের দরবারে যাও, দরবারে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করো। শুধুমাত্র ওই পর্যন্ত থাকলেই হবে না, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা তওবা করলে আর আমি আল্লাহ তওবা তো কবুল করে দিলাম না। না না, এই আয়াতে পাক খুলে দেখেন, আমি মেহেদির কথা মানতে হবে না, আমার দরবারের কথাও মানতে হবে না। আপনি কোরআনে পাক খুলে দেখেন, যখন ফাস্তাগফিরুল্লাহ আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা তোমরা আমার কাছে তওবা করবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তোমাদের হয়ে আমার হাবিব আমার রাসূল যখন আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের হয়ে তওবা করবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তখনই সাথে সাথে তোমরা আমি আল্লাহ তাআলাকে প্রকৃত তওবা কবুলকারী হিসাবে পেয়ে যাবে। এই আয়াতের মেয়াদ মনে হয় উত্তীর্ণ হয়ে গেছে না? হ্যাঁ, আয়াতের মেয়াদ আছে, এই মনে হয় 26 সালই শেষ। হ্যাঁ, তাইলে 50 সালের মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে না? কবে পর্যন্ত থাকবে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আয়াতে পাকের অবস্থান থাকবে। তাহলে এই আয়াতে পাক, ভাই আমি মানে মৌলানা সাহেব চলে আসছে, আসলে বক্তা বসায় রেখে কথা বলায় আমি পছন্দ করি না, একটু শেষ করি। তো আয়াতের যদি আপনার পাওয়ার থেকে থাকে, মেয়াদ যদি থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা হাদিস কোরআনে পাক ইরশাদ করলেন, আপনি যে কোনো তাফসির খুলে দেখেন, আমার আফসোস নেই, এই জন্য তাফসিরের নামগুলো বললাম না, যে কোনোটা আপনি উঠান খুলে দেখেন যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের দরবারে যাইতে বললেন। ও ভাই, হাবিবের দরবারে যাইতে বললেন, কতদিন পর্যন্ত যাওয়া লাগবে এমন কোনো যদি ডেট দেখাইতে পারেন, আমি মেহেদির চ্যালেঞ্জ যে 50 সাল পর্যন্ত যাওয়া যাবে, এরপর আর যাওয়া যাবে না, অথবা 2000 সাল পর্যন্ত যাওয়া যাবে, এরপর আর যাওয়া যাবে না, এমন কোন ডেট আয়াতের আছে? আছে। তার মানে ওই দিনেও যেমন নবীজির দরবারে যাওয়ার ডেট ছিল, আয়াতে পাক যদি এখনো থাকে, যতদিন থাকবে ততদিন পর্যন্ত নবীজির কাছে যাওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, দরকার আছে না নাই? শুধুমাত্র হজ মক্কাতে শেষ হয়ে যায় না? হ্যাঁ, মক্কাতে শেষ হয়ে যায় না, মক্কাতে হজ শেষ না ভাই, এটা হজের কার্যাবলী মক্কাতে শেষ হইতে পারে, কিন্তু আশিকে রাসূলের কথা হলো হজ তুমি মক্কায় করো, তাওয়াফ মক্কায় করো, ইহরাম মক্কায় বাঁধো, সাফা মারওয়া মক্কায় যাও, কিন্তু ওই হজকে যদি কবুল করাইতে চাও তোমাকে যাইতে হবে নবীজির রওজা পাকে, কারণ ওইটা হলো কাবারও কাবা। নবীজি কি কাবারও, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। বলা হচ্ছে যে আমার আপনার নবী এমন একজন নবী মুস্তাফা, যার কোনো দ্বিতীয় মিসাল দুনিয়াতে নাই, আর ওই নবীর সম্মান আল্লাহ তাআলা এত দিয়েছেন যার কোনো সীমানাও দুনিয়াতে নাই। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? তাও বললেন না, চলে যাচ্ছি, 1 মিনিটের মধ্যে শেষ, লাস্ট তো একটা জবাব দেন, 1 ঘন্টার মধ্যে দাবি থাকতে পারে না আপনাদের কাছে? ওই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ তাআলার কাছে এটাই ফরিয়াদ, ইবাদত বন্দিগি করতে হবে, সেই ইবাদতের পাশাপাশি নবীকে ভালোবাসার দরকার আছে। অবশ্যই নবীকে ভালোবাসবেন, ইবাদত বন্দিগি করবেন, নবীর প্রেম অন্তরে রেখে ইবাদত বন্দিগি করলে সেই ইবাদতই কবুল হবে। মালিক ও মাওলা আমাদের সকলকে ওই নূর নবীজির প্রকৃত গোলাম হিসাবে আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নেন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।